সাম্প্রতিক ঘটনায় যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে অশ্লীল ও হুমকিপূর্ণ পোস্ট দেন তখন যুক্তরাষ্ট্রের অনেক রাজনীতিবিদ তাকে মানসিক ভারসাম্যহীন বা মেন্টালি আনস্টেবল বা আনহিঞ্জড আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেন। ইরানকে উদ্দেশ্য করে ট্রাম্প পাওয়ার প্ল্যান্ট ও ব্রিজ ধ্বংস করার হুমকি দেন এবং ইরানিদের পশু বলে অভিহিত করেন। এতে অনেকে যুদ্ধাপরাধের সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। প্রতিক্রিয়ায় বার্নি স্যান্ডার্স ট্রাম্পের আচরণকে দ্য রেভিংস অফ আ ডেঞ্জারাস মেন্টালি আনস্টেবল ইন্ডিভিজুয়াল বলে আখ্যা দেন। তিনি কংগ্রেসকে দ্রুত হস্তক্ষেপ করে যুদ্ধ বন্ধের আহ্বান জানান। ক্রিস মার্ফি ট্রাম্পকে নট মেন্টালি সাউন্ড বলে উল্লেখ করেন এবং ২৫তম সংশোধনী বা 25th অ্যামেন্ডমেন্ট আলোচনার কথা বলেন। চাক শুমার ট্রাম্পকে র্যান্টিং লাইক আ লুনাটিক বলে সমালোচনা করেন। কিছু রিপাবলিকান বা সাবেক ট্রাম্প সমর্থকও মার্জরি টেলর গ্রিনের মতো কেউ ম্যাডনেস বলে উদ্বেগ প্রকাশ করেছেন। বাংলাদেশি গণমাধ্যমেও এই খবরটি শিরোনাম হয়েছে ট্রাম্প মানসিক ভারসাম্যহীন, বলছেন মার্কিন রাজনীতিবিদেরা। এর আগের সমালোচনা ২০২৪ থেকে ২০২৬ ট্রাম্পের বয়স, বক্তৃতার অসংলগ্নতা এবং আচরণ নিয়ে দীর্ঘদিন ধরে প্রশ্ন উঠেছে। কামালা হ্যারিস ২০২৪ নির্বাচনকালে ট্রাম্পকে ইনক্রিজিংলি আনস্টেবল অ্যান্ড আনহিঞ্জড বলেছিলেন। ২০০+ মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ম্যালিগন্যান্ট নার্সিসিজম ও অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারের লক্ষণ দেখিয়ে ট্রাম্পকে নেতৃত্বের জন্য গ্রসলি আনফিট বলে খোলা চিঠি দিয়েছিলেন। পোলস, রয়টার্স বা আইপসে ২০২৬-এ ৬১% আমেরিকান মনে করেন ট্রাম্প বয়সের সঙ্গে ইরাটিক বা অস্থির বা অনিয়মিত হয়ে উঠেছেন। ৫৬% বলেন তার মানসিক তীক্ষ্ণতা নেই। এছাড়া কংগ্রেসের কিছু ডেমোক্র্যাট যেমন ইয়াসামিন আনসারি সরাসরি এক্সট্রিমলি মেন্টালি ইল বলে ২৫তম সংশোধনী প্রয়োগের দাবি করেছেন। ট্রাম্পের পক্ষের যুক্তি: ট্রাম্প ও তার সমর্থকরা এসব অভিযোগকে ফেক নিউজ ও রাজনৈতিক আক্রমণ বলে উড়িয়ে দেন। তিনি নিজেকে ভেরি স্টেবল জিনিয়াস বলে দাবি করেন এবং বিরোধীদেরই মানসিক সমস্যা আছে বলে পাল্টা আক্রমণ করেন। রিপাবলিকানদের একাংশ এখনও তাকে মানসিকভাবে সক্ষম বলে সমর্থন করে। প্রেক্ষাপট: এ ধরনের সমালোচনা ট্রাম্পের প্রথম মেয়াদ ২০১৭ থেকে ২০২১ থেকেই চলছে, কিন্তু ২০২৪ নির্বাচনের পর দ্বিতীয় মেয়াদে তার বয়স ৭৮ থেকে ৮০ এবং কিছু আচরণ নিয়ে উদ্বেগ বেড়েছে। অনেকে বলেন এটা রাজনৈতিক বিরোধিতা, আবার কেউ বলেন বাস্তব লক্ষণ। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা সাধারণত দূর থেকে কারো ডায়াগনোসিস না করার নীতি মেনে চলেন, তাই এসব মন্তব্য প্রায়ই আর্মচেয়ার ডায়াগনোসিস বলে সমালোচিত হয়। সার কথা: বর্তমানে ইরান সংক্রান্ত হুমকির পর ডেমোক্র্যাটরা এবং কিছু স্বতন্ত্র ট্রাম্পের মানসিক স্থিতিশীলতা নিয়ে সরাসরি প্রশ্ন তুলছেন এবং ২৫তম সংশোধনী নিয়ে আলোচনা করছেন। এটা যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তীব্র বিভক্তির আরেক প্রকাশ।